আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 13ই জানুয়ারি মঙ্গলবার 2026। এবার দেশের দিকে ধেয়ে আসছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে যেতে পারে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী 14 জানুয়ারি থেকে 15 জানুয়ারি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। তো আজ 13ই জানুয়ারি মঙ্গলবার এবং আগামীকাল 14ই জানুয়ারি বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেটটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বর্তমানে দেশের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, তবে রাত বাড়ার সাথে সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে শীতের তীব্রতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। এবং 13 জানুয়ারি মঙ্গলবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। সেই ক্ষেত্রে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে ঘন কুয়াশার তীব্রতা বেশি থাকতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং সকাল থেকে রোদের উপস্থিতি থাকতে পারে। তারপর দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, রোদ ঝলমলে আকাশ রয়েছে। তারপর বিকেল 4টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তারপর রাত 9টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার বেগে উত্তরে হিমেল হাওয়া বইতে শুরু করেছে, যার ফলে 13 তারিখ মঙ্গলবার রাত থেকে রংপুর, রাজশাহী, খুলনা এই বিভাগে যেসব জেলাগুলোতে সেসব জেলাগুলোর 2-1 স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তাপমাত্রা নেমে যেতে পারে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এবং এই শৈত্যপ্রবাহ 13 তারিখ রাত থেকে শুরু হবে এবং 17 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এই সময় কোথাও কোথাও তাপমাত্রা নেমে যেতে পারে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে 13 তারিখ রাত 9টার দিকে। তারপর আমরা 14 তারিখ ভোর 5টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। পাশাপাশি চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এই সময় ঘন কুয়াশার তীব্রতা বেশি থাকতে পারে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, তারপর রয়েছে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে। তারপর 14 তারিখ বেলা 11টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার আকাশ হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে। তারপর আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি রয়েছে 14 তারিখ বুধবার দুপুর 1টার দিকে। তারপর আমরা 15 তারিখ ভোর 5টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে দেশের আকাশে ঘন কুয়াশা বেল কিন্তু সক্রিয় হচ্ছে আগামী 15 তারিখ থেকে। আপনারা যদি লক্ষ্য করতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 15 তারিখ বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার তীব্রতা রয়েছে 15 তারিখ বৃহস্পতিবার ভোর 5টার দিকে এবং তা বেলা 11টার দিকে কেটে যেতে পারে অনেক অঞ্চল থেকে। তবে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে বেলা 11টা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে আকাশ। এতে করে দিনের বেলাতেও শীতের অনুভূত হতে পারে আগামী 15 জানুয়ারি বৃহস্পতিবার থেকে। তারপর 16 জানুয়ারি শুক্রবার থেকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা বেল কিন্তু সক্রিয় রয়েছে। এতে করে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা ব্যবধানের কারণে শীতের তীব্রতা অনেকটা বৃদ্ধি পেতে পারে আগামী 14 তারিখ থেকে। অর্থাৎ 14 তারিখ থেকে একেবারে 17 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। এবং বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই আগামী 10ই জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ আগামী 10ই জানুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে আগামী
20শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারির মধ্যে বাংলাদেশের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে এবং যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আগামী 20 জানুয়ারির পর থেকে 25শে জানুয়ারির মধ্যে। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে আগামী অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিকে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং বজ্র সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে। এরপর যে আপনাদেরকে তাপমাত্রার যে মডেলটি রয়েছে সেখান থেকে একটি পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি চলে আসলাম। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলগুলোর তাপমাত্রা কিছুটা নিচে রয়েছে, অর্থাৎ এই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে, যেটা আগামী 14 তারিখের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে। এবং 16 তারিখ দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলের রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। তারপর 17 বা 18 তারিখ পর্যন্ত এরকম চলমান থাকতে পারে। তারপর 20 তারিখের পরে তাপমাত্রা আবারও দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।